যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর 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 চোরে বলেন চোর চোর। কে বলেছে? শওকত মোল্লা। শওকত মোল্লা নিজেই একটা দলবাগ, অর্থাৎ পাল্টু মাল। এই শওকত মোল্লার গুরু ছিল রেজ্জাক মোল্লা। এই শওকত মোল্লা সিপিএম এর হয়ে মমতা ব্যানার্জিকে ক্যানিংয়ে বোম মেরেছিল এবং বোমটা এত জোরালো ছিল যে মমতা ব্যানার্জি মঞ্চে বক্তব্য দিয়ে জাস্ট নেমে গাড়িতে উঠছে, এত জোরালো বোম যে পুরো স্টেজটা উড়ে গেছিল। কারণ শওকত মোল্লার ভয়ে কেউ ওখানে স্টেজ পর্যন্ত করতে পারেনি লোকাল ডেকোরেটররা। কলকাতা থেকে ডেকোরেটর গেছিল, এখন যে শিক্ষামন্ত্রী প্রাক্তন জেলে আছে পার্থ চট্টোপাধ্যায়, তখন জেলা সভাপতি, তিনি কলকাতা থেকে ডেকোরেটর নিয়ে গিয়ে ওখানে মমতার জন্য সভা করেছিল এবং সঙ্গে নেতৃত্বে ছিল আরাবুল। সেই শওকত মোল্লা, সেই তৃণমূল সিপিএম এর দুদণ্ডপুটক নেতা, সেই বোমারু নেতা, যে লোকটা ছিলেন তিনি ভোটে লড়বেন বা ইতিপূর্বেও তিনি মন্তব্য করেছিলেন ভোটে লড়বেন। এবারে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পদে তিনি বসেছেন এবং তাকে দল দায়িত্ব দিয়েছে। কিছুক্ষণ আগে আমরা তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল পেজে সেই মেসেজ আমরা দেখতে পাচ্ছি। থেকেই রাজনীতিতে যুক্ত হয়ে গেলেন। রাজনীতিতে কেন আসতে হলো আপনাকে? আপনি তো ধর্মীয় গুরু বা ফুরফুরা পীরজাদা। মানুষের জন্য যদি কিছু কাজ করতে হয়, রাজনীতি ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। এটা আমার 28 বছরের অভিজ্ঞতা। রাজনীতি করে মানুষের কাজগুলো পুরো করতে হবে। ভালো লেগেছে যে এই দলে থেকে আমাকে কিছু কাজ করতে হবে, মানুষের স্বার্থে, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। আমি 28 বছর আমি একটা জায়গায় ছিলাম পীর পরিবারের, সেটা আমি আছি, এবং 28 বছর আমি ধর্মসভা করেছি। মানুষের অনেক অভিযোগ, অনেক বিপদ, অনেক কথা, অনেক বিপদের মাঝে গিয়ে আমি দাঁড়িয়েছি, অনেক জায়গায় প্রতিবাদ করেছি। আমি দেখলাম যে একটা রাজনীতির মধ্যে এসে সেসব জায়গাটা আমাকে কভার করতে হবে। মানুষের আওয়াজ সঠিক জায়গায় পৌঁছাতে হতো, কোনো মানুষের জন্য কিছু কাজ করা যাবে না। ওই জন্য সেই সিদ্ধান্তটা আমাকে নিলাম, মানুষের জন্য কিছু কাজ করতে হবে। সেই জন্য আমি দলে এসেছি। ফুরফুরা এখন এই সমস্ত কথাগুলো বলেছিল বলেই তো, দিদিকে গাল দিয়েছিল বলেই, এবং তৃণমূলের সব নেতারাই চোর বলেছিল এবং একাধিকবার চোর 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 বলতে বলতে হাঁপিয়ে গেছিল। সেই তাকেই দিদিমণি তুলে এনে কোর কমিটিতে একেবারে মাথায় বসিয়ে দিয়েছে। যে কিনা বলেছিল এই তৃণমূল যারা করে, এই তৃণমূলদের জানাজা পড়া যাবে না, এদের টানতে টানতে নবান্নে গিয়ে দিয়ে আসতে হবে, জানাজা পড়া যাবে না। থেকে শুরু করে যত তৃণমূলের নেতা সবাই কিন্তু চোর 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 চোরে বলেন চোর চোর। এর আগে রাজ্য সরকার যা বলেছে একটা সত্য কথা বলে, আনিস খানকে 1 সপ্তাহের মধ্যে বিচার দেবো দিয়েছে, তিলোত্তমা বোনের বিচার দিয়েছে, 10,000 মাদ্রাসা করেছে, মাদ্রাসা আলিয়া ইউনিভার্সিটি করেছে, ডবল চাকরি। আর কত বলবো? আমার শেষকালে নামাজ চলে যাবে ওর মিথ্যা কথা বলতে বলতে। অতএব যা বলছে সব ভাব। আশেপাশে অনেক তো মুসলমানদের নেতা ছিল, একটা কেউ বললো না যে পরক্ষণ মাইকলে যে আপনার জন্য বাংলায় লড়লাম, আপনি বলেছিলেন কলকাতার রেডিওরে পুরো দেশের মুসলমান বিপদে পড়লে আমি সাথে আছি, দেশের মুসলমান ছাড়েন, বাংলার মুসলমানের একটু সাথ দেন না, কিচ্ছু করতে হবে না। শুধু দাদা হুজুর পীরকে মাজারের সামনে আমি বেঁধে রাখতাম, আল্লাহর কসম খেয়ে বলছি, ওকে আমি দড়িতে বেঁধে ফেলতাম। সিদ্দিকি, তোয়া সিদ্দিকি কি বলতো? ও একটা চাটা 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 চাটতে 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 জিভ মোটা হয়ে গেছে, কালো হয়ে গেছে, এইসব বলতো বিভিন্ন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, নিউজ চ্যানেলের মাধ্যমে দেখেছি। তাহলে যে চাটতো তোয়া সিদ্দিকি কি চাটতো? চাটনি চাটতো, কারো পা চাটতো, চটি চাটতো, কি চাটতো? কাসেম সিদ্দিকি ভালো জানে। তা যদি তৃণমূলেরই চাটাচাটির ব্যাপার থাকে, এখানে চটি চাটা মানে দিদিমণির চটি চাটা, তৃণমূলের তাবেদারি করা, সেটাই যদি হয়
তাহলে কাসেম সিদ্দিকি ওই দলে গেল কি করে? কাসেম সিদ্দিকি একই ঘোড়াতে তোয়া সিদ্দিকিকে নামিয়ে নিজে এখন ঘোড়ার চাবুক চালাতে আরম্ভ করেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে এখন ব্যাপার হচ্ছে রাজনীতিক ব্যাপার। রাজনীতিতে আজকাল বিশেষ করে ভাঙড় কি যে নিজের পরিবারের লোকগুলোকে ধরে রাখতে পারছে না, আর সে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দাঁড়াবার স্বপ্ন দেখছে। 2021-এ কোনোভাবে তালগোল পাকিয়ে ভাঙড়ে জিতেছিল, 2026-এ ওরা হারবে নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে। এটা আমি আজকের অন ক্যামেরা চ্যালেঞ্জ করে আজকে বলে যাচ্ছি। ভোট এখনো প্রায় 1 বছর বাকি, কিন্তু ভাঙড় যেন আগে ভাগেই পৌঁছে গেছে নির্বাচনী যুদ্ধের